সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বাপি শেখ। এই মুহূর্তে উপস্থিত রয়েছি মুর্শিদাবাদ জেলার নওয়াদা থানার ঠিক আমতলা থেকে পাটিকপাড়া রোডে কানাপাড়া জায়গার নাম। আমরা দেখাবো আপনাদের সামনে সেই ছবি, যে রাস্তার বেহাল দশা। আমি ক্যামেরাম্যানকে বলবো সেই রাস্তার যে হাল, মানুষ এখানে সবসময় যাতায়াতের জন্য অযোগ্য হয়ে পড়েছে। যে রাস্তা, সে রাস্তার অবস্থা, মানুষ হুঁচকে পড়ে যাচ্ছে। মানুষকে একটা বাঁচার জায়গা, সে জায়গা প্রত্যক্ষ দেখাবো। এই মুহূর্তে অনেকে আসছে, আমাদের একজন পথচারী আসছে। এই যে ভাইজান, আপনি একটু আসেন। আচ্ছা, আপনার নাম বলুন একটু। আমার নাম মৌলানা ইদ্রিস আলী, আমার বাড়ি এখানে কানাপাড়াতে। তো এই নওদা থানা থেকে যে সাকোয়াই থেকে আমতলা যাওয়ার পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ, কিন্তু দীর্ঘদিন অনেক এই রাস্তা তুলছে, আবার যে রাস্তাটা যে পরিবর্তন করবে, ভালো করবে, কিন্তু আমরা দেখছি জনগণ খুব অসুবিধা হচ্ছে, পানি বৃষ্টির সময় অসুবিধা, খুবই কষ্ট হচ্ছে। তো এটা আমরা চাইছি রাস্তাটা পরিবর্তন করাও অতি শীঘ্র তাড়াতাড়ি করুক। এর আগে আমরা দেখেছিলাম যে এবি 24 নিউজ এই রাস্তার ফটো তুলে পাঠিয়েছিলেন, গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ কাজ শুরু হয়েছিল। অথচ এই রাস্তা যে পাটিকাবাড়ি রোড কানাপাড়া গ্রাম, সে রাস্তা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তা সরকারকে আপনি কি বলবেন এই মুহূর্তে? সরকারকে বলবো এটা যে খুবই খারাপ লাগছে আমাদের, যে সরকার যে কেমনি কি করছে, কিন্তু এখানে সরকারের তো অনেক প্রতিনিধি লোকগুলো আছে, তারা কিন্তু রাস্তাঘাটগুলো দেখছে না। এই যে মানুষের চলাফেরার জন্যে এখানে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু ওখানে প্রত্যেক সরকারকে আমরা বলতে চাই যে আপনারা প্রত্যেক রাস্তাঘাট এবং প্রত্যেক মানুষকে চলাফেরার জন্যে সুস্থ এবং ভালোভাবে চলাফেরা করে, এটা আমি চাই। এবং মানুষকে ভালোভাবে জানে রাস্তাঘাট চলবে, ভালো রাখবে। কিন্তু এই যে এই অবস্থা, আমাদের নওদা থানায় এত মানুষ, নেতা এবং প্রধান মেম্বার এবং এমপি থাকতে অবস্থা খুবই খারাপ হাল লাগছে। আচ্ছা ভাইজান, এই যে কানাপাড়া বাজারে বর্তমান যে কানাপাড়া বাজার, সেই কানাপাড়া বাজারের যে রোড পাকা রাস্তা, এই যে রাস্তার বেহাল দশা আমি ক্যামেরাম্যানগুলো দেখা যাচ্ছে, সেই রাস্তা সরকার এখনো পর্যন্ত কমপ্লিট করেনি। আপনি এই বিষয়ে কী বলবেন একটু? কী বলবো, রাস্তা বেহাল খারাপ অবস্থা। এই রাস্তাগুলো হচ্ছে ঠিক করা দরকার, আমাদের যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে। অথচ এই যে এক ভাই আসছে, আমরা দেখাবো যে টুকটুকি অটো চালিয়ে যে গাড্ডায় পড়ে যাচ্ছে, এতে কিন্তু মানুষের একটা অলরেডি সবসময় ঝুঁকি থেকে যাচ্ছে। অথচ আমি জানবো এই টুকটুকি ভাই কতটা অসুবিধা হচ্ছে যাত্রী নিয়ে। আচ্ছা ভাই, আপনার নাম? আমার নাম মিন্টু শেখ। আচ্ছা, এই রাস্তায় যে আপনি গাড়ি চালাচ্ছেন, এই গাড়ি চালানো কতটা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে আপনার? এই বিষয়ে ঝুঁকি মানে কি, কোন সময়তেই চলা যাচ্ছে না, দুই হাত দিয়ে হ্যান্ডেল ধরেও ঠেকানো যাচ্ছে না, গাড়ি এদিকে ওদিকে হুসকি পড়ে যাচ্ছে, গাড়ি ঠেকানো খুব মুশকিল। আচ্ছা, গাড়ির কতটা ক্ষতি হচ্ছে বলে মনে হচ্ছে না? পরিমাণ বিশাল ক্ষতি হচ্ছে, ক্ষতির মানে তুলনা দেওয়া যাবে না। তো সাধারণ মানুষের আপনারা সরকারকে কি বলতে চান একটু? সরকারকে দেওয়া যায়। এই যে আরেক ভাই যেন আসছে, একের পর এক টুকটুকি এই কানাপাড়া রোডে, আমতলা থেকে পাটিকাবাড়ি রোড কানাপাড়া গ্রাম, সে রাস্তার বেহাল দশা, একের পর এক টুকটুকি আসতে চলেছে। অথচ কোনো লোকের সাড়া নাই, এখনো গভর্নমেন্টে কোনো লোক দেখা দিচ্ছে তদারকি নাই এই রাস্তার। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই মুহূর্তে অতি তাড়াতাড়ি যেন রাস্তার মেরামত করা হয়, সেই জন্য সরকার দৃষ্টি আকর্ষণ করছি। জনগণের বেহাল দশা, রাস্তার অশোচনীয় হয়ে পড়েছে। এই যে ট্রাক্টর ভাই ট্রাক্টর নিয়ে আসছে, অথচ তার কোনো, এই যে কতটা বেহাল দশা হয়ে যাচ্ছে। একের পর যানজট রাস্তায়, মানুষের অত্যাচার, মানুষের জমজমাট এতে লেগে থাকছে। এই যে ভাই গাড্ডাতে পড়ে যাচ্ছে গাড়ি রাস্তায় কোনো মানুষের নিশ্চয়তা নেই। গাড়ি কিভাবে চালাবে? আবার বলে গাড়ি খো গাড়ি